শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমি একদম উল্টা দিক দিয়ে শুরু করতে চাই, আমি প্রথম থেকে পরে আসবো। আমি একটা ভুল করছি, একটা বিষয় আমাদের সানটা যারা ভুলে গেছে, আমি ওইভাবে না দিয়ে আমি পিছন থেকে আসি। এইভাবে আপনার ভালো পিছন থেকে আসার পিছনে মেইন কারণ হচ্ছে যে আমি আমার হাউস অ্যাট দ্য সেম টাইম আমার সিনিয়রদের কাছে আমার প্রশ্ন এবং জিজ্ঞাসা যে তুমি যখন এই কয়দিন আগে যখন আমার একটা অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানে আমি ভালো খাবারের জন্য যখন আমি চিন্তা করছিলাম, তখন আমাকে লতিফ বললো, দোস্ত আমার কাছে একজন ভালো বাবুর্চি আছে, এখন কথা বলা যাবে না, কেন আমার কথা শুনবো, সব অফ করো, তাহলে আমি কথা বলতে পারবো না। আমি যে লতিফের সাথে কথা বললাম, লতিফ আমাকে বললো যে আপনাকে ভালো বাবুর্চি আছে। আমি লতিফ অনেক লোকজন আসবে, কিন্তু খুব ভালো হওয়া দরকার, স্যার আপনি চিন্তা করেন না, হ্যাঁ সবাই খুশি হবে, অনেক ভালো হবে। এবং আল্লাহর রহমত যখন খাওয়া দাওয়া অ্যারেঞ্জ হয়েছে এবং প্রত্যেকটি লোক খাওয়া দাওয়ার পরে ভালো বলতে বাধ্য হয়েছে। এই যে সবাই বলছে প্রচন্ড ভালো হয়েছে, এটা হলো আমরা খাবার কথা বলেছি। এখন আমি এদিকে রিভার্স ভাবে যাই। আমি কারাতেতে যেটা তৈরি করেছি, বিকজ আমি জীবনে কারাতের সাথে জীবনে আমি বেইমানি করি নাই, আমি প্রাউডলি বলতে পারি। আমি চেষ্টা করেছি ঠিক লতিফ যেরকম আমাকে একদম সলিড খাবার দেবার চেষ্টা করেছে, আমি ঠিক এরকম কারাতেকাতে সলিড প্লেয়ার তৈরি করার চেষ্টা করেছি সারা জীবন। কি হলো, সবাই কিন্তু খুশি হয়েছে। আমি কিন্তু সেই চেষ্টাই করেছি। কোন দিক থেকে? কারাতের দিক থেকে। যে কারাতে রুবেলের ইয়াং ড্রাগনের একজন মার্শাল আর্টের ব্ল্যাক বেল্ট হোল্ডার বলবো না, আমার ক্লাবের একজন গ্রিন বেল্ট ইকুয়াল টু, আমি প্রাউডলি বলতে পারি অন্য যে কোনো ক্লাবের ব্ল্যাক বেল্টের সমান। এটা আমার দৃঢ় বিশ্বাস, ঠিক আছে? তার জন্য কি করেছি, কেন আমরা অনেক সময় যেটা করি, অনেকের প্রতি সমবেদনা, অনেকের প্রতি ভালোবাসা, অনেকের প্রতি দুর্বলতা, আমরা অনেক সময় স্যাক্রিফাইস করি। বাট আমি নেভার, আমি সেটা জীবনে করিনি। বিকজ তার সবচেয়ে জনযোদ্ধ প্রমাণ হচ্ছে আমার ছেলে। বিকজ আমার ছেলে একটি মতো ছিল, সবাই জানো, আই লাভ ইউ ভেরি মাচ। ওর পরীক্ষা যখন হয়, ব্ল্যাক বেল্ট পরীক্ষা যখন হয়, শরীফ ত্রিবারের মারতেছে, আর একটা ছিল কে, নজরুল মনে হয়। নজরুলটা আস্তে কিক মারছিল, নজরুলের সাথে সাথে বের করে দিচ্ছি। শরীফ রায় বলছে, শরীফ তুমি আর একবার আসতে মারো, তোমার আসতে ঘাটটা ধরে বাইক করে দিবে না। এটা তুমি যদি মনে করো ওস্তাদের পোলা কোনো পিরিত পারবা, এখানে কিন্তু হবে না। আমি নিলে কিন্তু কোনো ছাড় দিই নাই। আমার কথা হচ্ছে, হ্যাঁ ছিল, আমি কিন্তু কোনো ছাড় দিই নাই। আমি চেষ্টা করেছি সবসময় 100% সলিড জিনিস তৈরি করতে। সোনার মধ্যে অনেক রকম আছে না, 22 ক্যারেট গোল্ডের উপরে তার কোনোটা নাই, 18 ক্যারেট আছে, 24 ক্যারেট আছে না। আমি চেষ্টা করেছি সবগুলোকে 22 ক্যারেট গোল্ড তৈরি করতে। ইট মিনস ব্ল্যাক বেল্ট পরীক্ষাটা সবসময় চেষ্টা করেছি তোমরা সব জায়গায় সব কিছু করো, বাট ব্ল্যাক বেল্ট পরীক্ষাটা আমাদের সামনে দিতে হবে, ইন ফ্রন্ট অফ মি। কারণ কিন্তু অন্য কিছুই না। কেউ যদি মনে করে যে ওস্তাদ শুধু এখানে টাকাটা পাইব বলে দেয়, আমার দরকার নেই টাকা, আমার কোনো টাকা দরকার নেই, একটা নর্মাল একটা ফিজ বা তুই পরীক্ষা দাও, আমার তাতেও কোনো আপত্তি নাই। কিন্তু আমরা জানি, আমি দেখছি জীবনে, আমরা অনেক সময় এগুলো স্যাক্রিফাইস করি, কিন্তু আমি করি না জীবনে। যার জন্য আমি ব্ল্যাক বেল্ট পরীক্ষা সবসময় আমি চেয়েছি সেন্টারে হোক। কিন্তু যেহেতু আজকে একটি প্রস্তাবনা আসছে যে ব্ল্যাক বেল্ট পরীক্ষাটা যে কোনো জায়গায় শাখা ক্লাবে হোক, আমার এইটার ব্যাপারে কিন্তু কোনো আপত্তি নাই। কিন্তু আপত্তি আছে একটি জায়গায়, শাখা ক্লাবে ব্ল্যাক বেল্ট পরীক্ষা নেবার পর তুমি সার্টিফিকেট দিতে পারবে না। সেই ব্ল্যাক বেল্ট পরীক্ষাটা আমার সামনে এসে তার, তুমি যা যা পরীক্ষা নিছো আমার সামনে তার দেখাইতে হবে। আমি কোনো পরীক্ষা দেবো না, তুমি পরীক্ষা নেবে, কিন্তু আমার সাথে দেখাই দেবে শুধু তাকে। এটা আমি বলছি, না করতেই হবে, এটা আমি চাচ্ছি। এটা আমি দেখবো যে এই ছেলেটাকে তুমি কোনো জায়গায় স্যাক্রিফাইস করেছো কিনা। যেমন তোমরা স্যাক্রিফাইস করছো, আমি দেখছি নীলরে তোমরা স্যাক্রিফাইস করছো, মারো নাই, জি আমার সামনে করছো তোমরা, মারো নাই কেন? কারণ কি, ওস্তাদের ছেলে,
করো নাই। এখন তোমার চাচার ছেলে যা ভর্তি হয়েছে, আমার চাচা আমার ভাইসটা ওরে জোরে মারা যাবে না, ও কোনো রকম কোনো ব্ল্যাক বেল্ট দিয়ে দিব। আমার এখানে কোনো রকম খাতির নাই। আমি প্রাউডলি বলতে পারি নিলয় আমার একমাত্র ছেলে, ওই আমার বিরুদ্ধে কমপ্লেন করতে পারবে যে আমার বাপে ভালো করে শিখায় নাই। নিলয়রে শিখাইছে মেন নীলা আলে আর মেন নীলতি, এই সামনে বসাই পুরাটা নীলরে যা কিছু করছে ওরা, আমি কিন্তু ওরা ভালো করে জীবনে শিখাই নাই। কারণ কি একটাই, যে আমাদের কখনো কোনো একটি ছাত্র মনে করতে না পারে যে নিজের ছেলেরা সুন্দর করে শিখাইতেছে, আমাকে তো এত সুন্দর করে শিখায় নাই। সবাই যদি মানুষ হয়